তারপরে প্রশ্ন হলো কে দিবে। আরেকটা প্রশ্ন আছে, কিভাবে দেওয়া হবে। এই টেলিস্কোপিক ভিউ থেকে যদি আমরা যাই তাহলে আমরা 3-4টা অ্যাপ্রোচ পাই। এই সবগুলোরই সিস্টেমেটিক আনসার যদি আমরা দিতে চাই তাহলে একটা অ্যাপ্রোচ হলো ক্যাপিটালিস্ট অ্যাপ্রোচ, একটা অ্যাপ্রোচ হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে সোশ্যালিস্ট অ্যাপ্রোচ। আর এর মাঝখানে নানা রকম মিক্সড সিস্টেম আছে। আমরা যদি ক্যাপিটালিস্ট অ্যাপ্রোচের কথা বলি, সে বলবে যে আমি তো ক্যাপিটালিস্ট, ইনভেস্ট করছি, তার থেকে এমপ্লয়মেন্ট হচ্ছে, তার থেকে ইনকাম হচ্ছে, ইনকাম থেকে তার যা যা প্রয়োজন সে বাজার থেকে কিনে মিটিয়ে ফেলছে। তার মধ্যে যারা ক্যাপিটালিস্ট সিস্টেমে বাইপাস করে যাচ্ছে, যাদেরকে গ্রোথ যাদেরকে টাচ করছে না, যারা আনএমপ্লয়েড থাকছে, বা যাদের ক্যাপিটাল নাই, বা যাদের লেবার আছে কিন্তু লেবারের প্রোডাক্টিভিটি এত লো যে তাদের ইনকাম অনেক লো এবং তা দিয়ে তাদের সব স্বভাব মিটছে না, সেই এক্সক্লুডেড পার্টটা তাদেরকে আমি সমাধান করার জন্য কিছু একটা ব্যবস্থা নিব। এখন সেটার জন্য ট্রিকল ডাউন অ্যাপ্রোচে যারা বিশ্বাস করে তারা বলে যে না, এক্সক্লুডেড পার্টের জন্য স্পেশাল অ্যাফার্মেটিভ অ্যাকশন নেওয়ার দরকার নেই, এটা ট্রিকল ডাউন করে এটা হবে। এখন অবশ্য সবচেয়ে বড় ক্যাপিটালিস্ট এটা বলে না, এখন বলছে না কিছু তো দিতে হবে, নাহলে তো আমি নিজেই বিপদে পড়ব, অসন্তোষ হবে, বিক্ষোভ হবে ইত্যাদি। এখন এই কিছু যে দিতে হবে সেটা কিভাবে, এটা হলো সেকেন্ড কোশ্চেন। এখানে যারা সোশ্যাল ডেমোক্র্যাট তারা ক্যাপিটালিস্টের উপর যাদের যাদের সামাজিক নিরাপত্তার প্রয়োজন নাই, মানে যাদের অনেক টাকা পয়সা আছে, অনেক জিনিসপত্র আছে, যারা সমাজের উপরে আছে, তাদেরকে গিয়ে বুঝে তাদের কাছ থেকে নিয়ে যাদের নাই তাদেরকে দিতে হবে। দেয়ার ইজ এ কোশ্চেন অফ রিডিস্ট্রিবিউশন, বৈষম্য আমরা বহুত জোর গলায় এখন বলছি। তো কোশ্চেন অফ রিডিস্ট্রিবিউশন যখন আসবে তখন কি পদ্ধতিতে হবে? কেউ বলবে যে আমরা ট্যাক্স করে দিব, কেউ বলবে যে না ট্যাক্স করা যাবে না। আমার এক বন্ধু যিনি আল্লাহর আইন কায়েম করতে চাইলেন, তিনি ট্যাক্স করা যাবে না এই মর্মে আমাকে বলেছেন। এখানে প্রশ্ন করে কোনো ট্যাক্স করা যাবে, তাহলে কিভাবে হবে? অন্য যারা বঞ্চিত তাদেরকে দিব কিভাবে? সম্ভবত তার আনসার হলো যাকাত। মানুষ নিজেই ধর্মীয় বিধিবিধান এবং মোরালিটির আশ্রয় নিয়ে তাকে দিবে, এবং সেটা তো এক ধরনের ধর্মীয় মরাল ইকোনমি। কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবীতে সবাই মরালি জিনিসগুলো করবে না, করে না। এখন যখন মরালি করে না, তখন ডক্টর ইউনুস অবশ্য বলেছেন, ডক্টর ইউনুসের ফিলোসফি হচ্ছে সোশ্যাল এন্টারপ্রেনার। বিল গেটস এর মতো লোক যার এত কোটি কোটি টাকা হয়ে গেছে যে তার একটা পার্ট সে দিয়ে দিতে পারে এবং দিয়ে দিলে হয়ে যায়। কিন্তু এটা তো হচ্ছে না। এটা বহুদিন ধরে সোশ্যাল এন্টারপ্রেনারশিপের স্লোগান তিনি দিচ্ছেন এবং তিনি বলছেন যে ক্যাপিটালিস্টরা ভালো হয়ে যাক, তারাই এটা দেখ। বাংলাদেশে তো হচ্ছেই না। বাংলাদেশে যে হচ্ছে না সেই জন্য তো তিনি ক্ষমতায় সেটা ঠিক করার চেষ্টা করছেন। ক্রোনি ক্যাপিটালিস্ট যাদেরকে আমরা বলছি, যারা চুরি করছে, আমাদের যিনি জাকাতের কথা বলেছিলেন সেখানে তার আরেকটা বক্তব্য হলো যে রাষ্ট্রের অর্থ সম্পদ চুরি করেছে তা প্রমাণ করে তাদের হাত থেকে হাত কাটার বিধান করে ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা করতে হবে। সুতরাং ওইভাবে তো হচ্ছে না। মানে সোশ্যাল ডেমোক্রেটরা তাই ওয়েলফেয়ার স্টেটে ট্যাক্সের কথা বলছে। এইটাই একমাত্র ফিজিবল আধুনিক পন্থা, যে আপনি একটা নির্দিষ্ট আয়ের বেশি করলে, যেহেতু আপনি এই সমাজে বাস করছেন, সমাজে যারা পরাজিত, ভগ্ন হৃদয়, অথবা আপনি ওইগুলো বাদ দেন, ভগ্ন হৃদয় পরাজিত বাদ দেন, যারা প্রতিবন্ধী, যাদের পক্ষে সম্ভব না, আপনি বলেন যারা বৃদ্ধ, যাদের পক্ষে আয় করা সম্ভব না, আপনি বলেন যারা শিশু, যাদের কোনো দোষ না, তাদেরকে তো আপনার নিরাপত্তা দিতেই হবে, সমাজকেই দিতে হবে, গার্জিয়ানকেই দিতে হবে, এবং সেটা রাষ্ট্রের মাধ্যমেই দেন অথবা মানে স্বেচ্ছায় সামাজিকভাবে দেন অথবা ডিসেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট দিয়ে দেন। যে আচ্ছা আমার গ্রামে যারা প্রতিবন্ধী, আমার গ্রামে যারা অক্ষম, আমার গ্রামে যারা বেকার, আমার গ্রামে যারা দরিদ্র, তাদেরকে আমার গ্রামবাসীদের টাকা থেকে নিয়ে দিব। কোথাও না কোথাও থেকে তো আপনার নিতে হবে।
না নিলে তো আপনি দিতে পারবেন না। আর থার্ড কোশ্চেনটা হলো, তার মানে একটা প্রশ্ন এখানে জড়িত, আপনি সোশ্যাল ডেমোক্রেটিক সিস্টেমে গেলে পরেও জড়িত, ক্যাপিটালিস্ট সিস্টেমেও গেলে পরেও জড়িত, সেটা হলো রিডিস্ট্রিবিউশন। রিডিস্ট্রিবিউশন ন্যাচারালি মার্কেটে ছেড়ে দিলে আপনি কোন সময় এখানে সামাজিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সম্পদ জোগাড় করতে পারবেন না, কারণ ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে, এবং সামাজিক নিরাপত্তার প্রয়োজন থেকেই যাবে। তবে আপনি ইউটোপিয়ান সলিউশন দিতে পারেন যে আমি কেন চাকরি খুঁজবো, আমি চাকরি দিব, আমি হব উদ্যোক্তা। এখন সবাই উদ্যোক্তা হয়ে গেলে চাকরি করবে কে? তো এইটা হলো কতগুলো জিনিস যেগুলো ম্যাক্রো কোশ্চেন, যেটা সলভ করার আরেকটা পদ্ধতি ছিল যেটা আমরা মুক্তিযুদ্ধের পর শুরু করেছিলাম, সেটা হলো সমাজতন্ত্র। সেই পদ্ধতি কি বলে? সেই পদ্ধতি বলে বিগ ক্যাপিটাল, বিগ ব্যাংক, বিগ ইন্ডাস্ট্রি, চায়না যেটা এখনো ধরে রেখেছে, সেটা আমি আমার সামাজিক মালিকানায় নিয়ে আসবো, এবং এখানে আমি এটা এফিশিয়েন্টলি রান করতে পারলে এখান থেকে যে সারপ্লাস হবে, সেই সারপ্লাস দিয়ে আমি কয়েকটা জিনিস, নিরাপত্তার দান হবে না, নিরাপত্তা হয়ে যাবে অধিকার। আমি রাইট বেসড সিস্টেমে যাব। আমরা বলবো ইফ ইউ আর এ সিটিজেন অফ দিস কান্ট্রি, তুমি যদি এই দেশের নাগরিক হও তাহলে তোমার অন্ন পাওয়ার অধিকার আছে, এবং এটা হবে ইউনিভার্সাল, একজনও বাদ থাকবে না, এটা হবে ইউনিভার্সাল রাইট বেসড। সেইটা হলো সোশ্যালিজমের প্রমিস, এবং সেটা সোশ্যালিজম পারে কেন? কারণ সোশ্যালিজম ধন তৈরির কারখানাটা নিজের হাতে নিয়ে নিয়েছে। তবে এখানে আরেকটা প্রবলেম হতে পারে, যারা সোশ্যালিস্ট পার্টি, যারা দেশ চালায়, তারা যদি হাত কাটাটা ঠিক মতো না করতে পারে তাহলে তখন মুশকিল। সুতরাং সেখানে জবাবদিহিতা, স্বচ্ছতা, গণতন্ত্র, এই প্রশ্ন আসে। তার মানে আপনি কিন্তু রক্ষা পাচ্ছেন না কোনো দিক দিয়ে, যেদিকেই যান না কেন। এবং সেই জন্য উনি বলেছেন যে মানুষের তৈরি সিস্টেম নয়, আমি আল্লাহ সিস্টেম করলে হয়তো আমি রক্ষা পাবো। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহর সিস্টেম তো আল্লাহ এসে করে দেয় না, এগুলো মানুষই করে। এবং সেই মানুষই তো বলে যে আমি জানি আল্লাহর সিস্টেম, এবং যখন সে সেটা বলে তখন কোরআন একরকম বলে, বাইবেল আরেক রকম বলে, তারপর আপনার ত্রিপিটক আরেক রকম বলে, আবার কোরআনের মধ্যেও ওহাবি, হানাফি, কত রকম আছে, শিয়া, সুন্নাহ আছে। তখন আপনি তো আবার মানুষের দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন। এমন তো কেউ নাই যিনি সর্বশক্তিমান, যাকে আমরা দেখতে পাচ্ছি, যিনি বলে দিচ্ছেন খবরদার এটা করলে তোমার হাত কাটা যাবে, খবরদার এটা না করলে তুমি ঠিক মতো, এটা করলে তুমি ভালো পাবে। এটা তো হচ্ছে না। সুতরাং আপনাকে মানবিক সিস্টেমের মধ্যেই আলোচনা করতে হবে। সেই জন্য ইনকাম কিভাবে জেনারেটেড হয়, সেখানে কারা পরাজিত, হতোদ্যম, কারা নিচে চলে গেল, কাদের নিরাপত্তার প্রয়োজন, তাদেরকে কিভাবে আলাদা করা যায়, এবং তাদেরকে সেবা করার জন্য যারা একটু ভাগ্যবান তাদের কাছ থেকে সম্পদ কিভাবে আনা যায়, এবং কিভাবে তাদের মাঝে এটা বিতরণ করা যায়, সেটা করতে হবে, সেই সিস্টেম করতে হবে। সেখানে আপনার তিনটা অ্যাপ্রোচ, একটা হলো ক্যাপিটালিস্ট, একটা হলো ইউটোপিয়ান, আমাদের ইউনুস সাহেবের মতো ভাববো যে ক্যাপিটালিস্টটা ভালো হয়ে যাবে, তারা সোশ্যাল এন্টারপ্রেনার হয়ে যাবে। আরেকটা হচ্ছে সোশ্যাল ডেমোক্রেট, ডেনমার্ক, ফিনল্যান্ড, এইসব দেশ, তারা 40% অফ ইউর ইনকাম ট্যাক্স করে নিবে, নিয়ে আপনাকে দিয়ে দিবে। আর আরেকটা হলো সোশ্যালিস্ট, তারা বলবে যে না, আমরা একটা ভালো পার্টি, ভালো পার্টি, তারা আমরা ক্ষমতা নিয়েছি, আমরা ভালো কাজ করব। কিন্তু প্রবলেমটা যেখানে হলো, ভালো পার্টি তো আর ভালো কাজ করবে না, মানুষ তো স্বার্থপর, মানুষ তো স্বার্থপর, যে যেটা তার সেলফিশনেস আছে, তার সেলফ আছে। তাহলে আমাদের খুঁজে বার করতে হবে যে যারা পরাজিত, যারা নিচে, যারা বটম 90%, যারা বটম 80%, তারা তাদের বিকল্প শক্তি নিয়ে তাদের অধিকার আদায় করে নিতে পারছে। এটাই একমাত্র পথ। দারিদ্র দূর করতে গেলে ধনীরা দারিদ্র দূর করবে না, দরিদ্ররাই দারিদ্র দূর, এবং দরিদ্রদের সংগঠিত প্রয়াসে দারিদ্র দূর হবে। দরিদ্রদের সংগঠিত প্রয়াসে আপনার তৈরি করা, ধনীদের তৈরি করা সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সংশোধিত হবে এবং আরো প্রবল। সুতরাং ইস্যুটা হচ্ছে, এখন আমরা ধনীরা দরিদ্রদেরকে দান করার জন্য
বাঁচিয়ে রাখার জন্য, অন্য অর্থে আমাদের দারিদ্র সমস্যা ম্যানেজ করার জন্য টার্গেট করে করে যা করছি সেটা আমরা সাকসেসফুল হচ্ছি কিনা সেটা হলো আমাদের কাছে প্রশ্ন। আর ওদের কাছে প্রশ্ন হলো আমাদের যতটুকু প্রয়োজন তা পাচ্ছি কিনা, আমরা কি যথেষ্ট বিধবা ভাতা পাচ্ছি কিনা, যথেষ্ট শিক্ষা ভাতা পাচ্ছি কিনা। ওদের কাছে কথা হলো যে আমাকে দেওয়ার নাম করে টাকা এনে আমাকে না দিয়ে অন্যকে দিচ্ছে কেন। ওদের কাছে কথা হলো এক্সক্লুশন এরর হচ্ছে কেন, ইনক্লুশন এরর হচ্ছে কেন। ওদের কাছে প্রশ্ন হলো আমাকে যদি না দেয় আমার যেটা রাইট, তখন আমি জব কোথায় নালিশ করব। ওদের কাছে প্রশ্ন হলো নালিশ করলে ফল হবে কি, নাকি আমি আরো বিপদে পড়ব। ওদের কাছে প্রশ্ন হলো আমার সংবিধানে লেখা আছে আমরা মেজরিটি দরিদ্ররা হলো এই দেশের মালিক, কিন্তু আমরা কি ভোট দিয়ে সরকার তৈরি করতে পারি, এবং সে যদি আমাদের কথা না মানে তাকে কি আমরা সরাতে পারি। ওদের কাছে প্রশ্ন হলো আমি পাবো না ও পাবে, এটা কে সিলেক্ট করবে, কিভাবে সিলেক্ট করবে। এইসব প্রশ্নের উত্তরে আমি এই যখন 2015 সালে সোশ্যাল সেফটি নেট তৈরি হয়, তখন মানুষের জন্য ফাউন্ডেশন থেকে আমাকে ওই পেপারটা ইভালুয়েট করার জন্য দায়িত্ব দিয়েছিল। তখন আমি ওগুলো পড়াশোনা করে একটা জিনিস সাজেস্ট করেছিলাম, সেটা আমি বলতে চাই, এবং বলে তারপর লাস্ট এই বাজেটের আলোচনায় আমি এর পরে ঢুকবো। সেখানে আমি বলেছিলাম যে আমার টিচার আনিসুর রহমানকে কোট করে বলেছিলাম, স্বাধীনতার পর আপনারা জানেন 74-এর দুর্ভিক্ষের সময় ভীষণ হাহাকার, কোনো খাদ্য নাই এবং মানুষের বস্ত্রও নাই, কাপড়েরও সংকট। তখন আনিসুর রহমান ওই যেটা সেলিম রায়হান বললো যে আমাদের প্রথম সামাজিক নিরাপত্তা কর্মসূচি স্টার্ট হয়েছে রিলিফ বিতরণের মাধ্যমে। তখন আনিসুর রহমান নৌকায় করে কাপড় নিয়ে এটা বিতরণ করার জন্য যারা সবচেয়ে দরিদ্র, তখন